এখন আমি আছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ভাটিয়াপাড়ি পাড়া এটা ইউনিয়নের এখানে পাশাপাশি একটু মাঠের ভিতরে আছি। তো একটা বিষয় আমি একটু পরিষ্কার করতে চাচ্ছি যে অনেকেই বলে যে আদমকে সেজদা করাটা শিরক ছিল। হ্যাঁ, আদম কবে আল্লাহকে সেজদা করা শিরক। এই যে এটা যে শিরক ছিল কিনা এই বিষয়ে আমাদের একটু জানা জিজ্ঞাসা বুঝে নেওয়ার দরকার। তো শিরক করলে তো মহাপাপ, জি, আর শিরকের পাপ তো আল্লাহ ক্ষমা করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত। জি, তাহলে শিরক মহাপাপ, আর সেই মহাপাপ যখন সে করে তখন তার ঈমান কুলসিত হয়ে যায়। জি, তো সেক্ষেত্রে শিরক সবচেয়ে বড় জুলুম, এরকম ভাবে সূরা লুকমানের 13 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। তো এখন এই আদম কাবে আল্লাহকে সেজদা করা যে শিরক, এই শিরক করার পরে ফেরেশতারা আদমকে সেজদা করে যদি শিরক হইতো তাহলে বেহেশতের ভিতরে কিভাবে থাকে? যারা তো শিরক করবে তারা তো বেঁচে থাকতে পারবে না। জি, আমার জিজ্ঞাসা প্রশ্ন এই জায়গায় যে আদম কাবে আল্লাহকে সেজদা করাটা যদি শিরক হয় আর সেই সেজদাটা ফেরেশতারা করলো, তাহলে সেই সেজদা যদি শিরক হয় তাহলে ফেরেশতারা শিরক করলো, জি, আর শিরক করলে তারা বেহেশতে কি করে থাকলো? বুঝো কথা। তাহলে ফেরেশতারা সেজদা করার পরেও বেহেশতে ছিল, এতে প্রমাণ হয় যে ফেরেশতাদের ওই সেজদা শিরক ছিল না। শিরক থাকলে তো তারা বেহেশতের থেকে বহিষ্কার হয়ে যেত। যেহেতু সেজদা করার পরে বেহেশতের ভিতরে থাকলো, তাতে প্রমাণ হইলো যে সেজদা তারা করেছে, করার পরে শিরক হয় নাই। জি, তাহলে শিরক না হওয়ার কারণটা কি ছিল এটা আমাদের জানতে হবে। বুঝছো, শিরক না হওয়ার কারণ ছিল যে আদমের ভিতরে যখন আল্লাহ পাকে নিজ রুহু ফুৎকার করলো, তখন সেখানে রুহু ফুৎকার করার পরে সেজদা করতে বলি। আগে আদমের অলবডি ফিটনেস সমান সমান করলো, সুষম করলো, নিজ আকৃতি দিয়ে তৈরি করলো, সেখানে আদমের নফস প্রবিষ্ট করলো, সেখানে কিন্তু সেজদার হুকুম হয় নাই। ফাইজা সাওয়াইতুহা নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ সাজদিন, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত। এখানে বলতে যখন আল্লাহ পাকের রূহ ফুৎকার করিবে, নিজ রূহ ফুৎকার করিবে, তখন সেজদা করিবে। এটা তো আগে থেকে হুকুম আছে। তাহলে সেজদাটা ছিল আল্লাহ পাকের রূহ বরাবর, মানে আল্লাহ বরাবর। এখন একটা প্রশ্ন যে যদি আল্লাহকেই সেজদা করে আদমের রূপে, তাহলে রূপটা তো আদমের, সেক্ষেত্রে তো শিরক হয়। আদমের রূপটা যদি আল্লাহর রূপ মনে করে সেজদা করে তাহলে তো সেটা মেসেল বা উপমা হয়ে যায়। সূরা নহলের 74 নম্বর আয়াতে বলছে আল্লাহর কোনো উপমা চলে না। তাহলে আদমের সুরতটা যদি ব্যক্তি আদমের সুরত হয় আর সেখানে যদি সেজদা দেয়, তাহলে তো সেজদা আল্লাহ পাকের আদম সুরতে সেজদা দিলে তো আল্লাহ পাকের উপমা হয়েছে। আল্লাহ তো কোনো উপমা চলে না, সেক্ষেত্রে তো শিরক হয়। আদমের চেহারার পরে সেজদা দেওয়ার পরও সেটা শিরক না হয় নাই, তাতে প্রমাণ হয় ওই চেহারাটা আদমের ছিল না, সেজদা ছিল, চেহারা ছিল কার? আল্লাহ। এজন্য সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াতে বলছে ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ুসরাত, আল্লাহ নিজ সুরতে নিজ সমান সমান করে সামঞ্জস্য করে এই মানুষ তৈরি করলো। কেন করলো? ওই সুরতে সেজদা দিয়ে প্রমাণ করতে হবে এটা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি প্রমাণ করার জন্য সেখানে সেজদা দেওয়া প্রয়োজন, আর সেজদা দেওয়া প্রয়োজন হলে সেজদা শিরক মুক্ত করা প্রয়োজন, আর শিরক মুক্ত করা প্রয়োজন হলে ওখানে চেহারাটা আল্লাহরই দিতে হবে, এটা প্রমাণ। এই জন্য আল্লাহ নিজ সুরতে মানুষ তৈরি করে সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলো যে এই চেহারার মালিক আদম নয়, এই চেহারার মালিক আল্লাহ। তাই ফেরেশতারা আদম সুরতের মধ্যে আদমকে কেবলা করে ওর ভিতরে যে আল্লাহ পাকের অবস্থান ছিল, সেই আল্লাহকে ওই সুরতটাও আল্লাহর আছে, আল্লাহ নিয়ত করলো ফেরেশতারা আল্লাহ। তাহলে সেজদারা এই কারণেই শিরক হয় নাই। আর শিরক হয় নাই বিধায় ফেরেশতারা বেহেশতের ভিতরে সেজদা করার পরও বেহেশতের ভিতরে অবস্থান করছিল। এখন কিছু কিছু লোক বলে যেটা বেহেশতের ভিতরকার ব্যাপার, এটা দুনিয়ার ব্যাপার না। দুনিয়ার ব্যাপার যদি না হয় তাহলে বেহেশতের ভিতর থেকে ইবলিসকে সেজদা না করার কারণে দুনিয়াতে পাঠিয়ে দিল, আর ইবলিস দুনিয়াতে এসে মানুষকে এই সেজদা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন রকমের ধোঁকা দিচ্ছে। তাহলে এই সেজদারা আদমকে সেজদা করাটা ছিল সরল পথ, সিরাতুল মুস্তাকিম, আর সেজদা না করাটা ছিল পথভ্রষ্টতা। পথভ্রষ্ট ইবলিস ওইখানে এসে কি
বেহেশত এবং জমিনের মাঝখানে কি পথটা বন্ধ হয়ে গেল, না ইবলিসের এই পথভ্রষ্টতার পথটা রোজ কিয়ামত পর্যন্ত চালু থাকলো? রোজ কিয়ামত পর্যন্ত চালু আছে। আর পিচ ঢালা পাকা রাস্তা মতন করে ইবলিসের রোজ কিয়ামত পর্যন্ত রাস্তা চালু রেখেছে। এই পথভ্রষ্টতার এই রাস্তায় আদম সেজদা না করার এই পথভ্রষ্টতা, এই রাস্তার ভোগে যারা থাকবে, ভিতরে যারা থাকবে, তারা তো ইবলিসের অনুসারে নেই থাকছে। তাহলে বেহেশতের ভিতরে জিনিসটা সীমাবদ্ধ থাকলো না, চলে আসলে কি একার ইবলিসের কারণে রোজ কিয়ামত পর্যন্ত বাড়ি দিল। এ যতদূর যতদিন থাকবে ইবলিস, ততদিন পর্যন্ত পথভ্রষ্টতার এই দল থাকবে। তাহলে ইবলিসের দল থেকে বেরিয়ে আসতে হলে আমাকে এই সিরাতুল মুস্তাকিম আদম কবাই সেজদার পথে আসতে হবে। আর আদমকে খেলাফত দিয়ে বেহেশতের ভিতরেই রেখে দিল, না দুনিয়াতে পাঠিয়ে দিল? দুনিয়াতে যখন পাঠিয়ে দিলে সে প্রতিনিধিত্ব করবে, সে রোজ কিয়ামত পর্যন্ত সেই আল্লাহ পাকের প্রতিনিধি রসুল তত্ত্ব তো থাকতেই। তো তাহলে পাশাপাশি পথভ্রষ্টতা যেমন ইবলিসের সাথে থাকছে, আর আদম কাবাই আল্লাহকে সেজদার জন্য আল্লাহ পাকের প্রতিনিধি রোজ কিয়ামত পর্যন্ত এই সম্যগুরুগণের মাধ্যমে এটাও থাকছে। তাহলে আমাদেরকে নির্ধারণ করতে হবে দুইটা পথ, আমি পথভ্রষ্টতার পথে যাব, না সিরাতুল মুস্তাকিম আদম কাবাই সেজদার পথে যাব। আদম কাবাই আল্লাহকে সেজদার না করাটা পথভ্রষ্টতা, ইবলিসের পথ। আর আদম কাবাই আল্লাহকে সেজদা করাটা এটা হচ্ছে রসুলের পথ, আল্লাহর পথ। এটা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে যেটা আসলে সেটা হচ্ছে সত্য সঠিক পথ। এই সত্য সঠিক পথকে যারা সেজদা করতে আছে তাদেরকে বলছে তোমরা সেজদা শিরক হচ্ছে। শিরকটা ফেরেশতাদের ক্ষেত্রে যদি ওই সেজদা শিরক না হয়, তাহলে ফেরেশতাদের জন্য যে নিয়ম মানুষের জন্য তা কি নিয়ম? আল্লাহ পাকের নিয়মের কোনো পরিবর্তন আছে না? সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে বলছে লা তাবদিলা সুন্নাতাল্লাহ, আল্লাহর বিধানের নিয়মের কোনো পরিবর্তন নাই। তাহলে ফেরেশতাদের ক্ষেত্রে একরকম নিয়ম আর মানুষের ক্ষেত্রে আর একরকম নিয়ম হলে আল্লাহ পাকের নিয়মের পরিবর্তন এসে এটা প্রমাণ হয়। এজন্য বলছে প্রাচীনকাল থেকে যে নিয়ম চলে আসছে এটার কোনো পরিবর্তন করা যাবে না। প্রাচীনকাল থেকে আদম কাবে আল্লাহকে সেজদা না করে ইবলিস কাফের হয়েছে। এরকম ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করে ইউসুফের 11 ভাই মুমিন হইল, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল ফেরেশতা সেজদা করলো, দেখা দেখি জিবরাইল ফেরেশতা মুহাম্মদের কাছে মাথা নত করে প্র্যাকটিক্যাল সাহাবাদেরকে শিখাই দিল যে এই আল্লাহ বলল তাহলে আমরা এটা কি করি, সাহাবারা বলল তাহলে আমরা কি সেজদা করবো কি করবো না। ওই মুহাম্মদের কাছে জিবরাইল মাথা নত করছে, আমরা কি করবো না মাথা নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা জিজ্ঞাসা করে জানতে চাইল, তখন আল্লাহ পাকের আয়াত নাযিল হয়ে গেল যে সূরা বাকারা 43 নম্বর আয়াত, তাকিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, সালাত কায়েম করো, যাকাত দাও, মাথা নত করি ওই জিবরাইলের সাথে তোমরা ওই জায়গায় মাথা নত করো। জি জি। তাহলে মাথা নত মানে কি? মাথা নত করার চূড়ান্ত রূপ হচ্ছে সেজদা। বুঝছো? জি। মাথা নতটা কি? চূড়ান্ত রূপ হচ্ছে সেজদা। সেজদার মাধ্যমে চূড়ান্ত ভাবে মাথা নত। তাহলে জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছিল, তিনি প্রথম মাথা নতকারী। আর সাহাবারা ওই জিবরাইলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেজদার মাধ্যমে মাথা নত করল, সূরা বাকারা 43 নম্বর আয়াত। এই জন্য আমাদের ধারাবাহিকতা চলবে রোজ কিয়ামত পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিম সেজদার পথে আমাদেরকে থাকতে হবে। সূরা আল-আলাকের 19 নম্বর আয়াতে বলল সাবধান তোমরা ইবলিসের পথে অনুসরণ করো না, ওয়াসজুদু আকতারিবু, যে সেজদা ফেরেশতারা আদমকে করেছে ওই সেজদা করো। আর যে সেজদা এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম কি সেজদা করলো, ইউসুফের 11 ভাই পিতা মাতা ওইটা করো। যে সেজদা নবী সাহাবারা নবীকে করলো সেই সেজদা করো। এই সেজদার মাধ্যমেই তোমার এই সিরাতুল মুস্তাকিম প্রতিষ্ঠিত। সাবধান তোমরা ইবলিসের সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো না, ওয়াসজুদু আকতারিবু, ওই জায়গায় সেজদা করো যে সেজদা ইবলিস করে নাই, এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার এটাই হচ্ছে পথ। এই পথের না এসে যারা মাঝখানে এই পথের বিকল্প হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি তাহাজ্জুদ পড়িয়ে দড়ি বাড়াচ্ছে, আদম সেজদার বিরোধিতা করছে, তারা বলছে ওটা শিরক কাজ করবো না। আর এই শিরক কাজ থেকে বিরত রাখার জন্য, মানুষকে এই সেজদা থেকে বিরত রাখার জন্য তোমরা যারা বলছো আদম কাবাই সেজদা করো শিরক, তাহলে ফেরেশতাদের কাছে শিরক প্রমাণ করে আসো গা। ফেরেশতারা যে কায়দা সেজদা করে সেই কায়দা যদি আমি করি তাহলে তো শিরক হচ্ছে না। শিরক হবে তখন যদি তুমি আল্লাহ নিয়েতে না করে ব্যক্তি নিয়েতে করো। প্রত্যেকের ভিতরে দুইটা শব্দ আছে না, একটা রূহ আছে, নফস আছে। তুমি ফজলু তোমার দিকে যদি কেউ সেজদা করে তাহলে ওইটা নফস বরাবর চলে যাবে, ওইটা শিরক হবে। যে তোমার ভিতরে যে রূহ সত্তা আল্লাহ আছে, সেই আল্লাহ বরাবর যদি কেউ নিয়ত করে ওই সুরতে সেজদা করে তাহলে তো সেটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল তো নিয়তের উপর নির্ভরশীল। আমি নিয়ত করলাম যে সেজদা করছি আমি আল্লাহকে, ওই কাবা ঘরের সামনে যে নিয়ত করছি সেজদা করছি আল্লাহকে, ওটা আল্লাহ কবুল করছে। আর আমি নিয়ত করলাম আমার রসুলের সামনে, রসুল সুরতে আল্লাহকে সেজদা করলাম, ওই নিয়তটা তো আমি আল্লাহ কি করলাম, এই নিয়তের খবর কি আল্লাহ জানে না গো? ওইটা জানার কারণে ওটা যদি আল্লাহ কবুল করে শিরক না হয়, তাহলে আমি যে নিয়ত করলাম আমি এই রূপের ভিতরে আল্লাহকে করছি, এটাও তো আল্লাহ জানে, তাহলে এটাও শিরক নয়।
সেরেকের বিভ্রান্তিতে মানুষকে এই পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা না করে আমরা সেরেকের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হলে আমার দুইটা প্রশ্ন। ইবলিসকে যখন প্রশ্ন করা হলো যে তুমি সেজদা করলে না কেন, তাহলে তো সে বলতে পারতো যে সেরেক হবে এই জন্য আমি করি নাই। 75 নম্বর আয়াতে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, হে ইবলিস তুমি কেন সেজদা করলে না? সে তো উত্তর দিতে পারতো যে সেজদা শুধু ফেরেশতাদের জন্য, আমার জন্য না, আমি তো ফেরেশতা না, আমি জিন। সূরা কাফের 50 নম্বর আয়াত। সে উত্তরটাও সে দেয় নাই। আবার এই সেজদা সেরেক হবে, সেরেকের কথাটাও বলে নাই। তাহলে সেই ইবলিস কি কম বোঝে নাকি? ইবলিস জানে যে এটা সার্বজনীন সবার জন্য, এজন্য নিজে জিন হয়েও লানত স্বীকার করে নিল। এটা জানে যে সেজদা সেরেক নয়, এজন্য তুই সেরেকের অজুহাত দেয় নাই। আজকে সম্মুখগুরুগণ রসুল আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে যারা ওই সেজদা ভক্তি করছে, তাদের জন্য আমার অনুরোধ, এরা সেরেকের বিভ্রান্তিতে না পড়ে ইবলিসের কথা মতো ওই তাবলিগ আলা হাজী সাহেব চরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ যারা আদম সেজদার বিরোধিতা করছে, এরা হচ্ছে আদম কবাই সেজদা না করে ইবলিস যেমন কাফের ছিল, এরা সব কাফের। এই কাফের কথা না শুনে দেখো এই সম্মুখগুরু রসুলের পথে এসে আদম কবাই সেজদা করে মুমিনত্ব অর্জন করার আশা প্রত্যাশা ব্যক্ত করে এই নীলফামারী উপজেলার নীলফামারী জেলার ডিমলা উপজেলার এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সেরেকের প্রতি আদম সেজদা সেরেকের বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওইখানে ওই আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে মুমিনত্ব অর্জন করার মাধ্যমে সেদিন হাসরের দিন আল্লাহর পায়ে সেজদা দিয়ে জান্নাতে যাওয়ার আহ্বান সূরা কালামে 82 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে সেই মোতাবেক জান্নাতবাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।